হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো। এই কামনা করে আমি ভিডিও শুরু করছি। আজ আমি করব চিলি পনির। প্রথমে পনিরটাকে গরম জলে ভিজিয়ে রেখে তারপরে তুলে নিয়ে পিস পিস করে কেটে কর্নফ্লাওয়ার, ভিনিগার, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, ব্ল্যাক পেপার দিয়ে মেখে রেখেছি। এবার আমরা এটাকে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, অপর দিকটা ভেজে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমি এই পনির ভেজে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়ে পেঁয়াজ বেটে রেখেছি। এখান থেকে পুরোটা লাগবে না, যেটুকুনি লাগবে সেটুকুনি আমি দেব। আমি অ্যারোরুট, আদা, শুকনো লঙ্কার গুঁড়ো, ভিনিগার আর নুন দিয়ে যে পনিরটা ভেজেছিলাম সেই মশলাটা রয়ে গেছে। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম বড় করে কাটা, ওখানে কম হয়েছিল তো আমি আবার কেটে নিয়েছি। বড় করে পেঁয়াজ কাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। সসের দিক দিয়ে আমি নিয়েছি টমেটো কেচাপ, সয়াবিন সস, তো চিলি টমেটো, গ্রিন চিলি সস, শেজওয়ান সস আর নুন, গোলমরিচও নিয়েছি। ভিনেগারটা হাফ ঢাকনারও একটু কম দিতে লাগবে। কড়াইটা গরম করে তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সবটা দিয়ে দেবো না, একটু বেশি হয়ে যাবে, কেননা পনিরটা আমার দেখি কম আছে, সবটা দিচ্ছি না, অল্প দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা একটু বেশি দিলে ভালো লাগে, গন্ধটা সুন্দর ওঠে, তাই রসুনটা একটু বেশি দিয়ে দিচ্ছি। তাও পুরোটা দিইনি, আদা কুচিটাও দিয়ে দিচ্ছি। এখানে হয়ে যাবে, আমি এখানে দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। এই 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। রসুন বাটাও দিয়ে দিলাম, এই পুরোপুরি 2 চামচ না, এই চামচটা একটু কম। ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এই সময় ভিনিগার, নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি। টমেটো কেচাপ দিয়েছি, গ্রিন চিলি সস দিচ্ছি, শেজওয়ান সস দিচ্ছি, চিলি টমেটো যেটা সেটাও একটু দিয়ে দিলাম। টমেটো কেচাপটা বেশি লাগানোর পরে আবার দেখে দিয়ে দেবো, নাড়িয়ে চালিয়ে। টমেটো কেচাপটা মনে হচ্ছে আর একটু লাগবে, আমি আর একটু দিয়ে দিচ্ছি। একটু মাঝে সাথে নাড়িয়ে চালিয়ে নিতে হবে, আমার লেগে গেলে মুশকিল হয়ে যাবে। এগুলো আমি একটু কমিয়ে দিই। পনিরটা ভাজার সময় যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণের মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে দিয়েছি, জলটা গুলে নেব। এবার এই জলটা আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। ওই জলটা পুরোটা দিয়ে দিলাম। একটু ভাবে ফুটে আসলে আমি পনিরগুলো দেব। গোলমরিচ দিয়ে দিচ্ছি অল্প। এবার আমি পনিরটা দিই। আমার মনে হয় নুনটা আর বেশি লাগবে না, কেননা সসের মধ্যে যেহেতু নুন রয়েছে, আমি একটু পরে নুনটা দেখে দেবো, আর একটু চিনি ছড়িয়ে দেবো। আমি 1 চামচ চিনিও দিয়ে দিচ্ছি। আমি অল্প সোয়া সস দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান একটু বেশি করেই দিতে পারেন, আমি একটু কম কালো চাই তাই কম দিলাম। আপনারা যদি মনে করেন আরও কিছু দিলে ভালো হয়, তবে আপনারা কমেন্ট করবেন, ভালো মন্দ যেটাই হোক না কেন আপনারা বলবেন, আমি তাই করব আপনাদের মতন। আমি আর একটু সোয়া সস দিয়ে দিচ্ছি। ফুটে এসেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। চিলি পনির রেডি। আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন।